মিড ডে মিলে কাকড়া বিছে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে বিক্ষোভ স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাকড়া বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোর বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়া লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময় রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাকড়া বিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা সেই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এরপরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল এবং স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক এবং স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসনকেও। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ নেননি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের প্রশ্ন, এই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছে। হেডমাস্টার বলছে ভাতগুলো ফেলে দেবে, বলছে ডালটা দিতে হবে না, পোস্ত ভাত দিয়ে খাইলে গা, বলছে বাইরের লোককে জানাতে হবে না। আবার পরিবেশনের সময় কি বেরিয়েছিল ডালের সাথে এইটা বেরিয়েছিল, কাঁকড়া বিছাটা বিছা বেরিয়েছিল। প্রায় অনেকজনই খাইছে। হেডমাস্টার বলছে বাইরের লোককে জানাতে হবে না, কিছু হবে না, বলছে পোস্ত দিয়ে ভাত খেলে গা। হেডমাস্টার বলছে বাড়ি চলে যায়। সম্ভব হয় এবং আমি বললাম যে শুনুন স্যার, আপনি স্কুলে আসুন, যেটা হয়েছে হয়েছে, আপনি আসুন। আমি বিডিও সাহেবকে জানাইছি, আইসিকেও জানাইছি, আপনি আসুন। বলছে না, আমার যা করে করে দিয়েছি। আমার ঠিক আছে স্যার, আপনি যদি যা করে করেছেন আমি নেক্সট জানাচ্ছি, আমার যেটা করে আমি করছি। আপনার ঠিক আছে করুন। কোনো মতো স্যার আসলেন, বিডিও সাহেব এখনই ফোন করেছিল, আমি কিন্তু হ্যাঁ জানাই দিচ্ছি, আপনি যদি জানাই দিন কোনো অসুবিধা নেই। ওই ছবিটা পাঠান আর লিখিত আমার দিয়ে ঠিক আছে লিখিত। এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ, সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না, বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে। এটা হচ্ছে মূল বিষয় আজকাল। কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে। কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে, তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন নেই। এইরকমও হয় ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, ফোন করা হয়েছে, বারবার ফোন করা হচ্ছে, আসতে বলা হচ্ছে। বা হেডমাস্টারের একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো, কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে। ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নেয়নি। এখনো ধরুন, এখনো কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে, কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা ইয়া করতে হবে আমাদের। এখন প্রশাসনের গাড়ি এসছে, কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না ডাক্তারি। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনার ভিডিওকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন গাড়ি পাঠিয়েছেন। আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে, এগুলো তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে। বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব, সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের, তাহলে মিড ডে মিল রাখার কি দরকার? খাবারের জন্য যদি ছেলেরা মারা যায়, খাবারের জন্য যদি অসুস্থ হয়, এটা তো কর্তব্য নয়। তার জন্য আছে ম্যানেজিং কমিটি আছে, এসআই আছে, বিডিও আছে, প্রশাসন আছে, হেডমাস্টার আছে, রাঁধুনির টিম আছে। তারা কি করছে? কেন সরঞ্জাম দেয়নি? কি সরঞ্জামে খাবারটা ঢাকা দেওয়া হয় না কেন? প্রতিদিন খাবার খোলা থাকে কেন?
কি নাম আপনার? আমার নাম প্রশান্ত লাইক। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে হবে না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? তাই বলি স্যারকে জানানো, স্যার কি বলছে? স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না। কতজন খাবার খেয়েছিল? প্রায় 5-6 এর ছেলেগুলো খেয়ে নিয়েছিল। না কিছু এখন তো হয় না। কি নাম? শিউলি বিশ্বাস। লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল, ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে কি ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল, অফিসের স্টাফরা আসার আগে থেকে বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না। আমি আসলাম, আসার পর বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। তারপর দেখি যে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না। পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখাতে এই না, ব্যাপারে কি বলবেন? সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য জায়গায় সামনে হয়তো জড়ো হয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই। আপনার নাম? আমার নাম কালীপদ মাঝি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।